আমার ইবাদত যখন তুমি করবা আমার সাথে কাকেও শরীক করবা না। 2 নম্বর হকদার তোমার কাছে কে জানোনি? তোমার কাছে 2 নম্বর হকদার হলো দুনিয়ার মধ্যে তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। হকদার কে? আল্লাহর ইবাদতের পরে হকদার কে? কে কে? মা বাবা। এখন তো দেখা যায় ওই যে বারাইটিয়া শ্বশুর শাশুড়ি আছে এরা বেশি হকদার। ঠিক কথা ঠিক না বেটি? শ্বশুর বাড়ি গেলে 1 কেজি আঙ্গুর, 1 কেজি আপেল, 1 কেজি মালটা, মাসে 3 বার গেলে 3 3 9 কেজি। কথা ঠিক না বেটি? কিন্তু ঘরের মধ্যে দেখা যায় হায় রে হায় মা বাবা বৃদ্ধ আছে, বৎসরে 2-4টা কমলা খাবাই কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেটি? আরে ভাই ও মুরব্বী বাবা, আমরা তো নিজে সচক্ষে দেখেছি, সচক্ষে দেখেছি। বলে হুজুর এইরকম যদি ফাইতে হয় কি করতে হবে? বলে 1 নম্বর কাম হলো আপনার ছেলেরে আপনি দ্বীনি ইলম শিক্ষা করাইতে হবে। কি করতে হবে? বলে দ্বীনি ইলম ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আর যদি আপনার ছেলেরে আপনি মাদ্রাসায় পড়ান না, আপনার মেয়েরে আপনি মাদ্রাসায় পড়ান না, তাহলে রেডি থাকো বুড়া হইবাই তোমার লাগি আপনার এই যে আসেনি। হ্যাঁ কোরআনে রেখে বুড়া হইলে বৃদ্ধাশ্রম আসেনি। রেডি থাকো যখন বৃদ্ধ হইবা ওই সময় আপনার ফার্ম করতে দিয়া কইবো বাবা এখানে তো তোমার বৌমা আশকারা মস্কারা গাল পালিশ টুট পালিশ আশকারা লাগাইয়া আরো আছে না কতটা আসেনি না নাই? গাল বালিশ টুট পালিশ পেট পালিশ আশকারা মস্কারা আসেনি না নাই? বলে এটা শুধু দিব তোমার খেদমত করলে বাবা, তখন আমি সুন্দর দেখতাম পারতাম না বাবা। তোমার এটা অমুক জায়গায় রাখিলে মাসও 8-10 দিলে অসুবিধা কিটা? তোমার আরামে রাখবা। বকাস দিছে বকাস। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে? আরো জোরে বলেন কার পায়ের নিচে? সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে। এক ব্যক্তি বলে ওয়াজও গেছে গিয়া শুনে আইছে মা বাবার পায়ের নিচে জান্নাত। মা এখানে দাঁড়াও। কি করো? এখানে দাঁড়াও। বলে কিতা হইছে ওটা? কিতা হইছে? বলে আমি বাসার যাই। বলে কিতা করতে হয়? বলে একটা কোদাল লই আই। কোদাল ছিলনি? কোদাল ছিলনি? বলে কোদাল লই আইছে। বলে ওটা কোদাল দিয়ে কিতা করতে আমরা কই পড়তে লাগতে রে কিতা? বলে না কই পড় দিতাম না, শুনে আইছি হুজুর রাওয়াজ করছেন মা বাবার পায়ের নিচে বেহেশত। আব্বা যখন কেন নাই তুমি আছো, তোমার পায়ের নিচে তো বেহেশত আছে। আমি কোদাল দিয়ে করতে দিকে কই ফাইবনি ভাই ফাইব। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ওই সময় মা চোখের পানি ছেড়ে দিয়া মা কান্না আরম্ভ করে দিয়েছে। ওরে বাবা এইরকম ভাবে জান্নাত পাওয়া যায় না। তুমি যদি মাকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি তোমার বাবারে সন্তুষ্ট করতে পারো, বাবারে বড় বড় মশা দিতে হয় না, বাবারে আঙ্গুর আপেল বেশি কইরাও খাওয়াইতে হয় না। বাবার সামনে যদি আসিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো, বাবারে যদি সালাম দে, আর যে বাবা পান খায়, যে বাবা সিগারেট খায়, নরমাল একটা সিগারেট আনিয়া যদি, নরমাল একটা পান আনিয়া যদি বাজার থেকে ঠান্ডার একটা পোশাক নরমাল 50 টাকা দিয়া ডাক্তির একটা পোশাক যদি আনিয়া বাবার হাতের মধ্যে দাও, ওই সময় বাবা আসমান জমিন হাতে দিলে যেরকম ভাবে খুশি হয়, এর চাইতে আরো বেশি খুশি হয়। হ্যাঁ, মা বাবায় চাই মুখের দিকে আর শ্বশুর শাশুড়ি চাই পুষের দিকে। হ্যাঁ দেখবেন বিদেশ থেকে তেমন বেড়ায় টিকিট ছাড়ার আগে সাইলে বন্ধু দুলা ভাই কি টাকা কোন দিন বলে আমি তো 22 তারিখ 6 তারিখ 22 তারিখ বলে ওই যে অমুক আবার দুলা ভাই এসছিলা তাই নিয়ে গলার হার আনছই, টাচ মোবাইল আইফোন ইতে আনছই। কিতা বল? তার মানে আপনার হুয়াইতেছে না হইতেছে?
শুনাইতেছে না কইতাছে হ্যাঁ ইটা ইটা চল এখন তো বড় বিপদ আরো কত সময় পরে আরো সালা এখন যাবে দুলা ভাই আপনি তো আইতাছেন ওই যে খানের মধ্যে কিতা সাগি রাত লাগায় ওইতে একটা আইনো আর ভালো একটা জ্যাকেট আইনো একটা লাইট আইনো মাঝে মধ্যে আল্লাহর এটা মাসুমার মনে যখন তো শুনতে পাগল শেষ পর্যন্ত আপনার ওই যে আমার শ্বশুরি আম্মা ফোন ধরে ধরে বলে দামান বেড়া অনেক দিন মিলে আইতায় ও মুখের দামান দেবো আইসলা আমার পরে দেখছি এত সুন্দর একটা ফান্দার যেটার মধ্যে সাদার ঘটি আছে সুনের ঘটি আছে কি বলে কথাটা কি মিশা হ্যাঁ এখন কইতে শেষ এখন তো বেড়ার মাথা সানা হয়ে রে আমি বাড়ি দিতাম কিন্তু ফোন দেখো ও শ্বশুরি আম্মা আমার মা কয় বলে তোমার মায়ের মাত তারা কইন তুমি বলে তাড়াতাড়ি বাড়িতে যায় কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার এটা গল্প কাহিনী নয় আপনি 5 বছর পরে বিদেশ থেকে যখন আসলেন ওই সময় দেখবে আপনার শালী আপনার শ্বশুরি আপনার পরিবার আপনার শ্বশুর দেখবে আপনার হাতের মধ্যে কয়টা বিটকেস আছে কয়টা লাকেজ আছে মুরব্বী বাবা যুবক ভাইরা ওই সময় দেখবেন আপনার মা একটা ফরাসিরা কাপড় পরিধান করিয়া একটা দৌড় মারছে একটা কান্দা হলো সুখের আর একটা কান্দা হলো দুঃখের মুরব্বী বাবারা যুবক ভাইরা আল্লাহর বান্দি দৌড় মারিয়া গিয়া বাজ পাখির মতো ছেলেটারে ধরছে আঞ্জা মাইরা দইরা ছেলের মুখের মধ্যে হাত বুলায় মাথার মধ্যে হাত বুলায় আর বলতেছে ওরে বাবা তুমি তো 5 বছর আগে এত সুঠাম চেহারা নিয়ে তুমি বিদেশে গিয়েছিলা ওরে বাবা মনে হয় তুমি কষ্টের কাজ করেছো যার কারণে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে তোমার চামড়াটা কুচ হয়ে গেছে আরে বাবা এই বিটকেস লাগি সবগুলা বাগিরে রাখো ফ্রেশ হয়ে আছো মা তোমার জন্য খাবারের আয়োজন করেছি উনার নাম হলো মা কথা বলেন ঠিক না বেটা হ্যাঁ এখন ছেলে একবারে আপনার ছেলে ফ্রেশ হয়ে আসছে আসার পরে মা খানে দিছে মা খান্দা তুমি খালি লইয়া লেয়া দেখো রে ভূত কতদিন আইসত খাইছত না রে বাবা একটা তোমার বেশি লো রে বাবা খা কম খাইয়া পেটে ছোট করে নিছ কথা ঠিক না বেটি উনার নাম হইল মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বি বাবারা যুবক ভাইরা এই যুবক ভাইরা একটু দিলের খান লাগাই আমার কথাগুলো শুইনো হয়তো গালি গালাজ দিবাই কালকে এভাবে কিতা হইল রে গাল দিলে অসুবিধা নাই কোরআনের কথা হাদিসের কথা আমি তো বলতেই হবে কথা বলেন ঠিক না বেঠে এই পৃথিবীর মধ্যে যদি নিঃস্বার্থ ভালোবাসে তাহলে একমাত্র কেবলমাত্র আপনার মা এবং বাবা কথা বলেন ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি না কিন্তু স্বার্থের জন্য ভালোবাসার লোকের অভাব নাই অভাব আসেনি এই যে ছোট ছোট ছেলেরা এখন তো এই ডিসপ্লে বলে টাচ মোবাইল লাগে ঠিক কিতাব হ্যাঁ এখন এই টোটো বলে টাচ মোবাইল লাগে এখন টাচ মোবাইল দিছে বলে কিতা ফরন লাগে বলে কিতা কিতি বলে তা ফরন লাগে কিন্তু দেখা যায় মাই এডারে দিছে মোবাইল এই যে পাতার মাঝানো রাখছে রেখে রেখে এখন মোবাইলে সেটিং করে ঠিক আসলে না নাই হ্যাঁ মোবাইলে মেসেজ দিতে মেসেঞ্জারে ঢুকে হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজ দেয় মাইলে হয় বেশি আসেনি না নাই এখন থেকে আস্তে 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 বলে টাকা পয়সা যতদিন ভালোবাসা ততদিন কথা ঠিক না বলছে হ্যাঁ আপনার শরীর যতদিন সুস্থ আছে আপনার যতদিন টাকা আছে শ্বশুর বাড়ি বান্ডিলের বান্ডিল ফাটাইতে পারো আপনি 1 নম্বরের সোনার দোকান দামান যতদিন মশাই না খাবাইতে পারো এতদিন ভালো কিন্তু একবার অসুস্থ হইয়া দেখো জায়গা জমি বিটা বাড়ি সপ্তাহ বেচা শেষ শ্বশুর বাড়ি আছে 5 তলা বিল্ডিং এখন যদি গিয়া কও এই জাস্তানে ও করিমুন নেশা তোর বাপরে গিয়া প্রশ্ন নেই আমার এখন টিনের টাকা দিতে ওই সময় বুঝতে পারবা কি যাচ্ছ শ্বশুরি কথা ঠিক লাগে
আপনার বন্ধু যুবক ভাই কত বন্ধুর সাথে চলাফেরা করো, কালকে এক সপ্তাহ স্কুলে যাইবা ফকেটও 1টা টাকাও নিও না, আগে 50 টাকা 500 টাকা 200 টাকা নিছো নিয়ে বন্ধু বান্ধব খালি সারা সুরতাল মুড়ি দেখা পাইছো, খালি একটা সপ্তাহ 10টা টাকাও নিও না ফকেটও কইরা গিয়া কই ওই বন্ধু আমারে খাবাস টাকা আগের তোরে খাবাইছিলাম খবর যা ফকিননি যতদিন তোর টাকা দিল তোর সাথে আমার রিলেশন আছিল এখন নাই। কথা ঠিক না বেশি যতদিন রে ভাই রং তামসা থাকবো অতদিনই তোমার মহাব্বত থাকবো। আর যে সময় তোমার টাকা পয়সা কিছু থাকতো না, ভালোবাসা তো তোমার কাছে থাকতোই না, দরজা দিয়ে এই সময় বার হইতো না, জানালা দিয়ে বার হইয়া এক দৌড়ে মোহন গোছাইবা। কথা ঠিক না বেটি? আসেন, এই জন্য আমার আল্লাহ বলেন যে এই দুনিয়ার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র মানুষ হলো, কেবলমাত্র মানুষ হলো আপনার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা, যুবক ভাইরা আসেন, এই মা বাবা কত কষ্ট আমাদেরকে করে, মাদ্রাসায় পড়ানোর জন্য কত কষ্ট করে। হ্যাঁ, অনেক মহিলারা আছে আপনার বাড়িতে গেলে, অনেক জায়গায় মাহফিলে গেলে, আমরা যে সময় বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় তো যাই, হ্যাঁ আগে তো কয়েক বছর আগে আপনাদের মোহনগঞ্জে 8-10টা মাহফিল করতাম, এখন একটাও তো আসার সুযোগ হয় না। হ্যাঁ, যাই হোক মুরব্বী বাবারা, এখন জানেন কি বলে? 10টা টাকা দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে 5 পারা হাফিজ হয়েছে, আমার ছেলেটা যেন হাফিজ হয়, আমি মরার সময় যেন আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়ায় দেয়। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে আমার, আমরা মনে করি স্কুল কলেজ ভার্সিটিতে যদি লেখাপড়া করে না এটা মানুষই না, এটা সমাজের ভালো মানুষ না, এটা ভুল ধারণা। অমুরব্বী বাবা, যুবক ভাই, অনেকের মা এবং বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। ঠান্ডার দিন আসার আগে আপনার মা এবং বাবা 10 টাকা 5 টাকা কইরা জমা রাখছে একটা মাটির ব্যাংকের মধ্যে জমা রেখা, যে সময় ঠান্ডার দিন আগমন করছে ওই সময় আপনি মাদ্রাসা আসার সময় আপনার মা এবং বাবা ওই টাকাগুলা ব্যাংক থেকে বাহির করিয়া মোহনগঞ্জের বাজারে গিয়া 200 টাকা দিয়া 300 টাকা দিয়া একটা জ্যাকেট কিনে আপনারে দিছে। ওরে বাবা তুমি যাও, তুমি গিয়া মাদ্রাসায় ভালোভাবে তুমি লেখাপড়া করো, আমার মনের মধ্যে দুনিয়া খাওয়ার কোনো আশা নাই, আমার মনের একটাই আশা হলো, একটাই তামান্না হলো, যেদিন আমি মারা যাব আমার লাশটা যেন তুমি সুন্দরভাবে ধুইয়া পরিষ্কার করিয়া দাও। এমনকি কবরের মধ্যে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন মাটি দেওয়া হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই দোয়াটা বলিয়া আমারে মাটি দিব। শুধু তাই না, পাড়া প্রতিবেশীরা যখন চলে আসবে ওই সময় আমার ছেলেটা কবরের সামনে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে। ও মুরব্বী বাবা, যুবক ভাই, যে মানুষের ছেলে মরণের সময় তার মা বাবার পাশে বসিয়া ইয়াসিন পড়িয়া দিতে পারে, এর চাইতে ভাগ্যবান মানুষ আর হতে পারে না। আমরা তো মনে করি একটা কিচ্ছা বলিতাম নি 2 মিনিটে হইতাম নি, আপনার তো খালি হই, সময় তো অনেক হয়ে গেছে। মুরব্বী বাবার বলবো 2 মিনিটে একটা কিচ্ছা হইতাম নি। মাশাআল্লাহ, আপনারা যখন বলছেন অসুবিধা নাই। এক ব্যক্তি ছিল 3টা ছেলে। কয়টা? একটা ছেলে হইল পুলিশ। একটা কি? পুলিশ। এটা কোন সময়ের পুলিশ? এখনের না, এখনের কিন্তু তো বিজ্ঞা চাইতে পারে না। কিতা ওই 16 বছরের, কি বলেন 4-6 মাস 1 বছর আগের পুলিশ। এরা তো শোনায় সোহাগা। কথা ঠিক না বেঠে? একটা হইল পুলিশ, টাকা কম না বেশি কামায় অনেক, আর একটা হইল মনে করেন ডাক্তার। ডাক্তাররা তো দেখছেন না, একটা অপারেশনের রোগী, একটা প্রেগনেন্ট একটা মহিলারে আমার মা অথবা বোন দিয়ে আপনার লইয়া গেলা 5 মিনিটের মধ্যে আপনার ব্রেন দিয়ে সানা করে নিব। কথা ঠিক না বেটি? ওই আল্লাহ পানি তো কমে গেছে, আরো কত সময় পরে আইয়া কব ইয়া উল্টি গেছে।
কথা বুঝুন না আপনারা? হ্যাঁ, কইব ফানি কমে গেছে, আপনার মাথাতে একটা ঢুকাইয়ে দিল, ওর আসিন কে, আরো কত সময় পরে কইব এটা উল্টি গেছে। কিতা হয় এটা পাইট্রোল লইছে না, এটা উস্ত হয়ে গেছে। এখন আপনার বেদনাটা কমেন না বাড়ে, আরো জোরে বলেন কমেন না বাড়ে। আরো কত সময় পরে হবো 5 মিনিট সময়, এর ভিতরে হা অথবা না হা যদি হও 30,000 দেও প্রথমে। কথা ঠিক না বেটি? যেদিন তো অপারেশন করে আওয়ায় বাবাইয়া হাডলের লাখান, হ্যাঁ বেলা বইরা হাডলের লাখান, যেদিন আওয়ায় এদিন টাকা কম না বেশি? এরকম ডাক্তারের টাকা কম না বেশি? এরকম মারাইছে একটা, এটা তো বান্ডিলের বান্ডিল লুজি করে। হ্যাঁ, আর ওই ব্যক্তির 3 নম্বরে একটা ছেলে ছিল প্রতিবন্ধী। আপনাদের এলাকায় আসেনি না? আসেনি না? নাই একটু কোমর তেরায় তেরায় হাঁটে, পা তেরায় তেরায় হাঁটে, কিন্তু দেখা যায় মানে এবারের এত পাপ টেকছে। মা বাপে তো এই পুলিশ যেরকম মহাব্বতের, ডাক্তার যেরকম মহাব্বতের, এই প্রতিবন্ধী ছেলেটাও তো একই রকম মহাব্বতের। কথা ঠিক না বেটা? মহাব্বতের না? এখন দেখা যায় তারা তো কইরা উইরা একবারে আইএ বিএ মাস্টার ডিগ্রি পাস কইরা, সালের উপরে পাস কইরা, হ্যাঁ কিতা হন একবারে সপ্তাহ পাস কইরা আপনার চাকরি পাইছে, বড় বড় বান্ডিল নিয়ে এই বাপেরটাই দেখ হয় না অব্বা। কিতা মনে করো বাপ খুশি না বেজার? হ্যাঁ, বাপের তো বান্ডিল দিয়ে ওই একটু বেহা হইরা চায়, খেমদি চায়, খেমদি চায়। ওই যে প্রতিবন্ধী পাই এগো হয় রে, একটা হয় হবে ওই যে ইগো যে বলা বালি গো আব্বা কইবা এখন তো একাতুর ভালো লাগে, আরো কদিন পরে কইবা আইগুলো একটা বিয়া করার দরকার না? তখন এক না ডাবল, এক না ডাবল হয় রে, মহা একটা বিপদ করলাম রে ইডারে লইয়া, ইডারে যে কি করি। যাই হোক মুরব্বী বাবারা, এখন বাপে বুঝে কি বুঝে না? মনের যুগের বাপে বুঝে না কিতা কোনটা? হ্যাঁ, বিচারে গিয়ে যদি বাপে কথা মাতন সেটা কইবা আচ্ছা বুঝো, তুমি কোনটা বুঝো না? কথা ঠিক না বেটি? বাপরে কোদানি বাইরে আমি যা, তুমি কোনটা বুঝো না? মুরব্বী মানুষ তুমি বল, আমি মাথি মাত্র আর ঘরের মাত্র বুঝে না। হ্যাঁ, বাপে এখন বুঝে না, বুড়ো হই আর বুঝেন না, ব্যাক করে গেছে ব্যাক করো। যাই হোক মুরব্বী বাবারা, এখন বাপে কিতা বুঝে না, ওই যে বেখাইতে রে চাই, বাপের মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এখন মনে করেন বাপ একদিন আইসেন আপনার মিরামপুর মাদ্রাসাত আইয়া, মুরব্বী সাহেবের খান্দাত পৌঁছেন, আমার এই হুজুরের খান্দাত পৌঁছেন। হ্যাঁ, হুজুর দুঃখের কথা, বাপের চোখের পানিটা ছেড়ে দিয়েছে। এখন হুজুর বলে কি হয়েছে কি হয়েছে? বলে আপনার একটা ছেলে, এটার তো মেয়েটা বালা আছিল, তবে হুজুর এটার দ্বারা যদি আপনার মাদ্রাসাত পড়ার একটা সুযোগ দিতা, আমি প্রত্যেকদিন আইনা দিতাম, রিক্সা দিয়ে আনতাম লইয়া যাইতাম, এরকম ভাবে যদি একটা সুযোগ দিতা তাহলে তার হিমসারা করতে করে দিতাম। কিতা হল কিতা হল হয় না? আমরা তো হিমসারা ফরাই, অনেকের ছেলে আছে যেটার চোখ একটা টেরা, ইডারে দেয় মাদ্রাসা, যেটার হাত একটা বেহা, ইডারে দেয় মাদ্রাসা, যেটা খবর মুড়াই মুড়াই ইডারে মাদ্রাসা। কথা হোক ঠিক না ঠিক? হ্যাঁ, বালাটা দেয় না, ওইটার মেয়েটা আছে রে, এটা এফআরসিএস হইব। কথা ঠিক না বেটি? এফআরসিএস এর টাইম আছে, খবরও গেলে যে বলা কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বেনমাজির, এই কথা কইয়া তুই ভাই ফিরিস্তা কইবা তুই আজা সিবালিল্লাহ আর কই বুঝবে না। কথা ঠিক না বেটি? যাই হোক এখন হুজুর কইতে আচ্ছা ঠিক আছে দিলেই হোক। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এখন দেখা যায় অন্যান্য ছাত্র যদি 1 পৃষ্ঠা পড়ে মুখস্থ করে, ওই প্রতিবন্ধী ছেলেটা 2 পৃষ্ঠা পড়ে। এখন দেখা যায় কিছুদিন যাইতে না যাইতে আপনার ওই ছেলেটা হাফিজে কোরআন হয়ে গেছে। খুশি না বেজার? বাপ খুশি না বেজার? খুশি হয়ে গেছে। এখন আজকে ওয়াজও ফাকরি দিবা, এখানে আইছে বাপ, আর এই দিকে আইছে পুলিশ আর ডাক্তার, বান্ডিল নিয়ে আইছে বাপরে দিত। বাপা কয় বলে আর কইও না, ওই যে বেখায় করে দিসলা এগো বলে হাব ইচ্ছা হয়ে গেছে, আজকে বলে ফাকরি দা বুঝছি রে বাপে। এখন তো দান দারফটা কররা, এই বেখারে ফাকরি লাগে এমন হয় কোনো মাজার না তুইটা আসেনি না না? আরে শয়তানের মন তো আরে শয়তানি হই। কথা ঠিক না বেঠে? শয়তানের মন খালি শয়তানি, খালি শয়তানি। যাই হোক এখন বাপে তো সুন্দর কইরা বিরামপুর মাদ্রাসা থেকে ফাকরি লাগাইয়া আর লইয়া গেছুন বাড়িত। যাওয়ার পরে বাপরে সালাম উলাম দিছে, বইয়া বইয়া সালাম দিছে, দেখছো না কোনো পয়েন্টে সালাম দেয় না বাপে, খালি টুকর দেয় 3টা ফার মধ্যে, দেখি দেয় না দেখি দেয় না বলে বইয়া সালাম না, কিন্তু গোয়ার নিয়ম আসেনি না নাই? আসেনি না নাই? বলে মাথা সোজা
কি মাথা সোজা সেদ্ধা দিতে খার পাও বিরামপুর আরো জোরে বলেন আল্লাহর কুদরতি ভাই এখন যে বাপের পায়ে ফেলেছো বলে না 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 সোজা হইয়া দেও অসুবিধা নাই যাই হোক এখন তো দেখা যায় বাপরে সালাম আলাম দিয়ে এমনি ভাতারে ভাতারে চায় হ্যাঁ এখন পাইতে কিতা লাগাইছে আপনি কিতা বুঝলাম না কথা আহ বাপের মনে কষ্ট লাগে কি লাগে না মুরব্বী বাবারা যুবক ভাইরা কোন খান্দা আছে দুঃখের কোন খান্দা আছে আনন্দের ওই বাবা ডাক দিয়ে বলে বলে আমার সন্তান তোমাদেরকে আমি বানাইছি তোমাদেরকে আমি শিক্ষিত বানাইছি দুনিয়া কামাই করার জন্য আর আমার ওই ছেলেটারে আমি বানাইছি জান্নাত পাওয়ার জন্য মুসলমান ভাইরা আমার বয়স যখন অতিবাহিত হয় 50, 60, 70, 80, 90 বছর যখন হয়ে যায় মানুষ 90 বছরে তো মারা যায় যে সময় বাপের সরকারের সময় আরম্ভ হয়ে যায় ওই সময় পুলিশ আসিয়া বলে আব্বা আপনাকে কোন ডাক্তারে নিলে সুস্থ হবে বাবা তো চোখ উল্টায় উপরের দিকে তাকায় ডান দিকে তাকায় বাম দিকে তাকায় ছেলের কথা শুনে না তারপরে ডাক্তার বলে আব্বা আপনাকে কোথায় নিলে আপনি সুস্থ হবেন ওই সময় বাবা তো তার কথা শুনে না তার কথার জবাব দিতে পারে না ওই সময় আসল ডাক্তার একজন আসেনি না নাই আসেনি না না মুসলমান ভাইরা আমার ওই সময় ওই হাফিজে কোরআন ওযু করিয়া বুকের মধ্যে একটা রাওয়াল এবং একটা কোরআন শরীফ নিয়া বাবার পাশে আসতেছে আল্লাহর বান্দার চোখ দ্বারা পানি বাইরে হতেছে আল্লাহর বান্দা কোরআন শরীফটা খুলিয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে সূরাতুল ইয়াসিন শেষ হইতেই দেখা যায় ওনার বাবা আর উপর দিকে তাকায়